আমার অনুরোধ হবে আপনাদের কাছে যে আপনাদের ইনফরমেশনগুলো, ডাটাগুলো, সেগুলো আপনারা আমাদেরকে দেন। যারা নেতৃত্ব দিচ্ছেন তারা একটা ডাটা বেস তৈরি করেন যে আপনাদের এক্স্যাক্টলি কতজন আছেন, কে কোন পেশায় আছে, কে কোথায় আছে, কোন জেলা কোথায়, এটা একটা ডাটা বেস তৈরি করেন ফোন নাম্বারগুলো সহ। তারা আমাদের জন্য সব আমরা একটা আলাদা সেল তৈরি করে এখানে সেটাকে রেডি করবো। আরেকটি বিষয় আপনার আছে যেটা আপনারা বলেছেন, সেটা হচ্ছে যে আপনার ভ্যাটের ব্যাপার বলেছেন, এগুলো আমরা দেখবো, আলোচনা করে আমরা যে সরকার গঠন করতে পারি তাহলে নিশ্চয়ই সেই বিষয়ে আমরা সবচেয়ে বেশি আমরা গুরুত্ব প্রদান করব। সব শেষে যে কথাটা বলতে চাই যে আপনি জানেন যে আনলেস ইউ ক্রাই ফর ইট, আপনাকে কেউ কিছু দেবেন না। আপনাকে আপনাদের কথাগুলো জোরে বলতে হবে। এই যে আজকে এখানে কথা বলছেন, কথা বলতে গিয়ে অনেকে সাই ফিল করছেন, কিন্তু সেটা হবে না। আপনার সঙ্গে আমার পার্থক্যটা কোথায়? আপনি ওখানে মানুষ, আমি এখানে মানুষ। কেউ সুযোগ পেয়েছেন, অনেকে অনেক লেখাপড়া করেছেন, কেউ সুযোগ পাননি, করতে পারেননি, এই তো। সেই সুযোগগুলো নেওয়ার চেষ্টা করতে হবে। আপনাদের স্কুল যেন প্রত্যেকটা জায়গায় তৈরি হয় আপনাদের এলাকাগুলোতে, সেটা নিশ্চিত করতে হবে। সেটার জন্য নেতৃত্বকে সবচেয়ে অগ্রণী ভূমিকা নিতে হবে। আমরাও যে আজকে এই জায়গায় এসেছি, আমরা তো এমনি চলে আসিনি, আমরা কিন্তু একটা লড়াইয়ের মধ্যে দিয়ে এসেছি। আমার পার্টি তো লড়াই করতে হয়, পার্টিতে তো সংগ্রাম করতে হয়, কাজ করতে হয়। আর এই যে আজকে দেশে যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তন দেখেন কত প্রাইস পে করতে হয়েছে। হাজার হাজার মানুষ মারা গেছেন, ছেলেরা মারা গেছে, শিশু মহিলারা মারা গেছে। তার মধ্যে দিয়ে কিন্তু আজকে আমরা এই জায়গায় এসেছি, একটা সুযোগ পেয়েছি, তাই না? তো সেই সুযোগটাকে আমাদের কাজে লাগাতে হবে। এখন আমি আপনাদের উদ্যোগ বিনিয়োগের ব্যাপারে প্রশ্ন করতে চাই। আপনাদের এলাকাগুলোতে কোনো মাইক্রো ফাইন্যান্সের কোনো সংগঠন নাই? ক্ষুদ্র ঋণ আছে? সেগুলো কি অ্যাক্টিভ? ইন্টারেস্ট খুব হাই, ওটাতে আপনারা ঘুরে উঠতে পারেন। আচ্ছা, যারা এখানে শহরে বিনিয়োগ করতে চান আপনার পান্ডার বা অন্য কোনো কিছুতে, এখানে কোনো সে ধরনের সুবিধা নাই? আচ্ছা, আমি এগুলো নিয়ে কথা বলছি একটু। আমি ইতিমধ্যেই আপনার অগ্রণী ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। আপনার এই মিটিং এর মধ্যে বসেই উনি আপনাদেরকে একটা সময় দেবেন। আপনার 5 জন উদ্যোক্তা, যারা উদ্যোক্তা তারা নামটাম ঠিক করে ফেলেন। 5 জন উদ্যোক্তা আমি টাইম দিলে আমরা সেই সময় গিয়ে আপনারা তাদের সঙ্গে দেখা করবেন যে তাদের যে সেল আছে তাদেরও আপনার ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে সহযোগিতা করার কতগুলো ব্যবস্থা আছে, সেগুলো যেটা আপনারা করতে পারেন না সেটা দেখবেন। আর আমরা আপনাদের আমরা সরকারে আসলে আমরা আপনাদের যে ক্ষুদ্র ব্যবসায়ীদের, ক্ষুদ্র উদ্যোক্তাদের যে স্বল্প সুদে, একেবারে কম সুদে যারা ব্যবসাটা ঋণ দেওয়া যায়, সেই ব্যবস্থাটা আমরা করবো। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়া রহমান, তার কাছ থেকে আমরা অনুপ্রেরণা নেই। তিনি যখন আসলেন, দায়িত্ব নিলেন, আমার এখন মনে আছে উনি যে এলাকাগুলো অনুন্নত এলাকা সেগুলোতে ব্যবসা করার জন্য 2% ইন্টারেস্ট করেছিলেন। আমার রাজশাহীতে আপনার খুব পেছনে পড়া ছিল রাজশাহী বিভাগ, তিনি বললেন রাজশাহী ডিভিশন ডেভেলপমেন্ট বোর্ড করলেন। সেই ডিভিশন ডেভেলপমেন্ট বোর্ড 2% ইন্টারেস্টে লোন দিল, এবং তখন অনেক আপনার উদ্যোক্তা শিল্পপতি তৈরি হয়ে গেল। এটা ঋণটা সবচেয়ে বড় সমস্যা। আমি আপনাদের কথা দিচ্ছি যে আমরা এই বিষয়গুলো নিয়ে অবশ্যই এই বিষয়গুলো কি আপনার হয় কি, যারা সত্যিকার অর্থে জাতীয়তাবাদে বিশ্বাস করে, যারা সত্যিকার অর্থে মানুষের কল্যাণ চায়, দেশের কল্যাণ চায়, বিভিন্ন গোষ্ঠীর কল্যাণ চায়, তারা এই কাজগুলো করে। কিন্তু যারা শুধু লুটতে চায়, যারা লুটে নিতে চায়, দেশের গায়ে বিদেশে পাচার করে, তারা এগুলো করতে চায় না। বিভেদ সৃষ্টি করে রাখে, বিভাজন সৃষ্টি করে রাখে, দিয়ে জাতির মধ্যে আপনার ডিভিশন তৈরি করে। আর এর মধ্যে দিয়ে কিন্তু আমরা আমাদের সত্তাকে হারিয়ে ফেলি। আমি আপনাদের বলছি যে আপনারা সবাই একত্রিত হন, ঐক্যবদ্ধ হন। আপনার জাতীয়তাবাদ যে দর্শন, সেই দর্শনটাকে, যেটা দাদা খুব সুন্দর করে বলেছেন, এই দর্শনটাকে যদি আপনারা প্রচার করেন এবং সেটা তরে আসেন, আপনি নেতা হবেন। তো
আপনি তো নেতা হয়ে যাবেন, সে তখন আপনাকে এই আমার পেছনে বিজেন্দ্র পেছনে ঘুরতে হবে না। ইউ উইল বিকাম দ্য লিডার, ইউ উইল রিপ্রেজেন্ট ইউর কমিউনিটি। ঠিক আছে, এই জিনিসটাকে মাথায় রাখবেন। আর প্রাগৈতিহাসিক চিন্তাগুলো বাদ দিয়ে রাখুন, নতুন আধুনিক চিন্তা করেন। সে আধুনিক চিন্তা আপনি আপনার নিজেকে অ্যাসাস করবেন। ঠিক আছে, নিচে আপনার তলায় অনেকে অনেক কিছু বলে, অনেকে আপনাদের যে বলেন মূল্য দেয় না, মূল্যায়ন করে না, এটা হবেই, কারণ আপনার সমাজ তো সেইভাবে এখনো গড়ে ওঠেনি।